ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় লাল চামড়ার গোষ্ঠীগুলো, ইহুদি খ্রিস্টানদের দালালগুলো মুসলমানদের ঈমান আমল নষ্ট করতেছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এবার ডাক দিয়ে বলেন, এ বেটা কি হয়েছে খুলে বলো। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আপনাই বলি, আপনি শুনেন হযরত। আমি আমার বাবার সাথে কাজকর্ম করে যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, জোহরের নামাজ আমি আমার বাবার সাথে আদায় করেছি। নামাজ পড়ে যখন আমি ঘর থেকে বের হইলাম, আসতে যখন আমাদের মহল্লা পেরিয়ে আর একটা মহল্লা পড়ল, ওই মহল্লার এলাকার রাস্তা দিয়ে যখন আমি হেঁটে আসতেছি, হুজুর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার জীবদ্দশায় যেন তোমার কোরআন অপমান না হয়। আল্লাহ, আমার জীবন থাকতে যেন তোমার কোরআন অপমান না হয়। এইটা যেন আমি আমার জীবন থাকতে না দেখি। ও আল্লাহ, আমি মরার পরে কে কি করবে জানি না, কিন্তু আমার জীবদ্দশায় যেন তোমার কোরআন অপমান না হয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ছেলেটার চেহারার দিকে তাকায় আছে, বলে কি, এবার ডাক দিয়ে বলেন, হযরতজি ওই মুরব্বী যখন কান্নাকাটি শেষ করলেন, দোয়া যখন শেষ করলেন, আমি হযরত ওই মুরব্বীর কাছে যেয়ে বললাম, চাচা কে কোরআনকে অপমান করতে চায়, কি জন্যে দোয়া করতেছেন বুঝতেছি না। মুরব্বী কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে কি বলবো দুঃখের কথা, অন্তরে অনেক ব্যথা। ও বেটা, জোহরের নামাজ পড়ার পরে আমরা মুসল্লিরা সব একসাথে বের হইলাম, হঠাৎ করে কোটওয়ালা টাইওয়ালা লাল চামড়ার গোষ্ঠী কোথার থেকে যেন আসলো, আসি একটা বাইবেল হাতে নিয়ে বারবার আমাদেরকে ধমকায় ধমকায় বলে, এরে মুসলমানের গোষ্ঠী, আজকে দেখবো তোদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য, তোদের ধর্ম সত্য না আমার ধর্ম সত্য। ও বেটা, আমরা বুড়া মানুষ, নিরক্ষর, আমরা গরিব মানুষ, লেখাপড়া তেমন জানি না, পল্লী গায়ের মানুষ। ও বেটা, এই কোটওয়ালা টাইওয়ালা যখন আমাদেরকে এইভাবে ধমকানো শুরু করলো, আমরা কয়েকজন মুরব্বীর সামনে যেয়ে বললাম, বাবা তুমি কেন এই কথা বলতে চাও, কিভাবে তুমি প্রমাণ নিতে চাও বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, রে মুসলমানের গোষ্ঠীরা, আমি তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো, তোমাদের কোরআন ভুয়া, আমাদের ধর্ম সত্য, তোমাদের কোরআন ভুয়া, আমার বাইবেল সত্য। তোমরা মুসলমান জাতিরা ভুয়া, আর আমরা হইলাম খ্রিস্টান জাতি সত্য। এ বেটা, আমরা আরো বিভাগে পড়ে গেলাম। ডাক দিয়ে বললাম, কি এমনি প্রমাণ নিতে চাও, আমাদেরকে একটু খুলে বলো। এই লোকটা তখন বাইবেল হাতে নিয়ে ডাক দিয়ে বলল, মুসলমানের গোষ্ঠী, আমি এই যে বাইবেল এনেছি, তোমরাও কোরআন আনবা, একটু পরে আগুন ধরাবা, এই আগুন যখন দাও দাও করে ধরে উঠবে, এই আগুনের মধ্যে আমি আমার বাইবেল ফেলে দেব, তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা। এই আগুনে যদি তোমাদের কোরআন পুড়ে যায়, তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, তোমাদের কোরআন ভুয়া, তোমাদের নবী ভুয়া, তোমাদের নবী যত কথা বলছে সব কথা ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমাদের কোরআন ভুয়া, আর যদি আমার বাইবেল পুড়ে যায় তাইলে আমার বাইবেল ভুয়া, যদি বাইবেল টিকে যায় তাইলে আমার বাইবেল সত্য। এইভাবে আমি তোমাদের কাছে প্রমাণ দেখাইতে চাই। এরে বেটা মুসলমান হাফেজে কোরআন মাদ্রাসা ছাত্র, আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, আমরা ওই শিক্ষিত ইংলিশম্যানের সাথে, ওই লাল চামড়ার গোষ্ঠীর সাথে কি দিয়ে মোকাবেলা করি। এই জন্য আমরা মাথা নত করে আমরা শর্মিন্দা হয়ে যার যার বাড়িতে চলে আসছি, কিন্তু বাবা কলিজা মানাইতে পারতেছে না। এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো কোরআন নাজিল করছো তুমি, কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবদ্দশায় যেন কোরআন অপমান না হয়। ও হুজুর, হযরত জি, ও হযরত জি, আমি আপনার কাছে বলি, আমাদের মহল্লায়
এই ফিতনা চলতেছে। এরে সিরাজগঞ্জ বেলকুচিবাসী বৌরা এলাকায় আগত দিনদার ইমানদার বাপ ভাইরা, আপনারা জানেন কি জানেন না, গতকালকে আমার বন্ধুগণ পঞ্চগড়ের কাছে আমার মাহফিল ছিল, একেবারে সীমান্ত ডিস্ট্রিক্ট এলাকায়। এইরকম পল্লী গায়ের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালেরা বর্তমান কিছু ফিতনা করতেছে। সরল মনা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে কাউকে কাদিয়ানী বানাইতেছে, কাউকে হিজবুত তৌহিদ বানাইতেছে, কাউকে বাজান ইহুদি খ্রিস্টানদের দালাল বানাইতেছে, আবার কাউকে ডাইরেক্ট খ্রিস্টান বানাইতেছে। এবার হুজুর ডাক দিয়ে বললেন, বেটারে চলো যাই, চলো যাই। কার এত বড় ক্ষমতা যে আমরা বেঁচে থাকতে এইভাবে কোরআনকে বেইজ্জত করবে? মনে আছে? এবার বাজান আল্লাহর ওলি ছাত্র সহ ওলামা ইকরাম সহ চলে গেছি। যাওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, আহা কি সুন্দর আমার ভাইরে, কোরআনের পক্ষে আল্লাহর বান্দা আলেম মানুষ আন্দোলনের পক্ষে যখন রওনা দিয়েছি, যে দেখে এই খ্রিস্টান বাইবেল ওয়ালা আমার বন্ধুগণ খালি বুড়াদেরকে ধমকাধমকি করতেছে। এবার মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও ভাই আপনি ওনাদের সাথে ধমকাধমকি করেন কেন? আপনি যা বলার আমাকে বলেন, আপনি যা বলার আমাকে বলেন। এবার বাজান বাইবেল ওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি কি বলবো আপনাকে? আমি এদেরকে শুরুতেই বলছি আগুন ধরাইতে হবে, আগুন ধরাইলে বাইবেল ফেলবো, কোরআন ফেলবো। এই আগুন দিয়া যদি কোরআন পুড়ে যায় তাইলে কোরআন ভুয়া, কোরআনের ধর্ম ভুয়া, মুসলিম জাতি ভুয়া, নবী ভুয়া, নবীর হাদিস ভুয়া, এই মসজিদ মাদ্রাসা সব ভুয়া। আর যদি বাইবেল টিকে যায় তাইলে বাইবেল সত্য, বাইবেলের ধর্ম খ্রিস্টান ধর্ম সত্য। হুজুর আমি কথা বলছি। এইবার মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এটা কি কোনো ব্যাপার হইল নাকি? ঠিক আছে আমি আপনার সাথে একমত, আগুন ধরান। এবার বাজানরে যখন আগুন ধরানো হইল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, নিয়ে আসো কোরআন শরীফ নিয়ে আসো। এবার কোরআন আনা হলো। আরে বন্ধু, এইবার যখন কোরআন আনা হলো, কোরআন আনার পরে মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, ভাই আপনার বাইবেল কয়? বাইবেল কোথায়? ডাক দিয়ে বলতেছেন, এই যে আমার বাইবেল। ডেকে ডেকে বলতেছেন, ভাই যান আগুন তো ধরে গেছে। বলে তাইলে মাওলানা সাহেব কোরআন শরীফ ফেলে দেন, আমি আমার বাইবেল ফেলে দেব। এবার মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই গো আগুন ধরাইছেন ভালো কথা, আমি একটা কথা বলতে চাই আপনাকে, দেখেন তো ভাই কথাটা ঠিক কিনা। বলে কি বলবেন হুজুর বলেন। ডাক দিয়ে বলে, ভাইজান বাইবেল হলো কাগজের, আপনার বাইবেল কাগজের, আমার কোরআন শরীফও কাগজের। আমি বলি কি এই বাইবেল আর কোরআন শরীফ কাগজের পাতা আগুনে ফালানোর দরকার কি? ভাইজান আপনার বাইবেল আপনি এক জায়গায় জমা দেন, আমাদের কোরআন শরীফ আমরা এক জায়গায় জমা দিই। দুইজন দুই ধর্মের কিতাব জমা দিয়াও ভাইয়া আপনিও মানুষ আমিও মানুষ, তাই আমি বলি কি আপনার রক্ত লাল আমার রক্ত লাল, আসেন না ভাইজান আপনি আমার হাত ধরেন আমি আপনার হাত ধরি, দুইজন হাত ধরিয়া দুইজন মিলিয়া আগুনে লাফ দেই। এই দুনিয়ার আগুনে যদি আপনি পুইরা যান তাইলে আপনার ধর্ম ভুয়া, আর যদি আমি পড়ে যাই তাইলে আমার ধর্ম ভুয়া। লিল্লাহে তাকবীর। এবার ভাইরা আমার আগুন ধরানোর পরে মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, নেন হাত ধরেন। এইবার খ্রিস্টানের বাচ্চা বাইবেল ওয়ালাও খালি আমতা আমতা করে, কাসু মাসু করে। ডাক দিয়ে কয়, হুজুর এইরকম চালাকি করতে যায় যে ধরা খাবো এটা আমার জানা নেই। আমার ভাইরা হযরত বুঝতে পারছে এটা পালাবে। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, ছাত্রদেরকে বলে দিলেন, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যারা আলেম ওলামা
আছেন তারা বুঝে ফেললেন বাবা। হযরত ডাক দিয়ে বললেন সীসা ঢালা প্রাচীরের মতন হয়ে যাও। ও বাজান সীসা ঢালা প্রাচীরের মতন ছাত্র ভাইরা, ওলামায়ে কেরামরা, মুসল্লিনে কেরামরা শিকলের মতন বেড়া বাঁধলো, ওয়াল বাঁধলো, যাতে এই বেটা পালাইতে না পারে। এবার ডাক দিয়ে বলল, ও ভাই বাইবেলওয়ালাও আসেন আমরা আগুনে লাফ দিই। এবার বাজান রে দেখেন আগুন দাও দাও করে জ্বলতেছে। এই বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর লাফ দেওয়ার আগে আমি আপনার কানে কানে একটা কথা কবার চাই। বলে কি কথা তুমি বলবা, জলদি করে বলো। বাজান দেখেন কেমন খেলাটা জমে গেল। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ ধরে না ধরে না, আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ডেকে ডেকে বললেন, বাইবেলওয়ালা ভাই তোমার বাইবেল এক জায়গায় জমা দাও, আমার কোরআন শরীফ আমি এক জায়গায় জমা দিই। আসুন আমরা দুইজন মিলে আগুনে লাফ দেই। এই দুনিয়ার আগুনে যে পুড়ে যাবে, যার চামড়া পুড়ে যাবে সে ভুয়া ধর্মের মানুষ, আর যে টিকে থাকবে সে আসল ধর্মের মানুষ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু আর বিঘ্ন নয়, যারা দেওয়ার আছেন তারা আমার হাতে দিয়ে দিবেন। 1900 টাকার প্রয়োজন বাজান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাজান আমি আমার বয়ানটা চালাইতে থাকি, কি বলেন আপনারা? কথা বলেন ঠিক না বেঠি? এবার বাইবেল ডাক দিয়ে বলতেছেন, হযরত জি এইভাবে আমি ধরা খাইয়া যাব। ও হযরত জি আমার জানা ছিল না। হযরত জি আমি প্রতি সময়ে চালাকি করেছি, কিন্তু কোনোদিন চালাকি করে ধরা খাই নাই। আজকে আপনার কাছে ধরা খাবো আমার জানা ছিল না। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এ বেটা তুমি জানো না কোরআনের জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই। কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা হক্কানি আলেমদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল। বাজান বলেন কোরআনী হিকমতি জ্ঞান আল্লাহ আলেমদেরকে দিয়েছেন কি দেন নাই? আরে বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। বাইবেল ডাক দিয়ে বলে, হযরত জি আমি আপনার কাছে বলতে চাই, হযরত জি আপনি জানেন কি জানি না, ও হুজুর আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে। এই কেমিক্যালের দাম অনেক বেশি, তবে হযরত গো এই কেমিক্যালের একটা কারবার হইল। এই কেমিক্যাল যদি কোনো কাগজে লাগায় দেয়, এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে পোড়ায়, আগুন জ্বলতে জ্বলতে আগুন নিভে যাবে, কিন্তু কাগজের কোনো ক্ষতি হবে না। হুজুর আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই আমেরিকা থেকে ওই কেমিক্যালটা কিনেছি। জায়গায় জায়গায় যাব আর মুসলমানদেরকে ধোঁকা দেব। হযরত বললেন কেমন করে? বলে হুজুর আপনি জানেন না, আমি ঘরে বসে বাইবেলের পাতায় পাতায় A to Z আগাছে গোড়া সব জায়গায় আমি এই আঠা লাগাইছি, কেমিক্যাল লাগাইছি। এই কেমিক্যাল যুক্ত বাইবেল আগুনে ধরলে তো আগুনে পড়বে না। হুজুর কিন্তু আপনি তো আজকে সব আউলিয়া ফলাইছেন, আপনি তো আমারে পেছে ফেলাইছেন। হুজুর গো আপনি এখন বলতেছেন বাইবেলও আগুনে ফেলানোর দরকার নাই, কোরআনও আগুনে ফেলানোর দরকার নাই। তুমিও মানুষ আমিও মানুষ, দুইজন মিলে আগুনে লাফ দিই। হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় আঠা লাগাইছি, কেমিক্যাল লাগাইছি, আপনি কি বডিতে লাগাইছেন? আপনি কি গায়ে লাগাইছেন? হুজুর বলে এ পাগল, আমি গায়ে লাগাই নাই, আমারও মেডিসিন আছে, তবে আমার মেডিসিনটা আমার কলবের ভিতরে। ও হুজুর আপনার মেডিসিনের নাম কি? হুজুর বলে শোনো আমার মেডিসিনের নাম কি। ভাই তোমরা শুনবা কি শুনবা না? আমার বন্ধুরে এবার দেখেন মেডিসিনের নাম কি। মুসলমান ভাইরা আমি বলছি, তবে আপনাদের কাছে মূল বিষয়টা আমি সংক্ষেপে বলে দিই, মনে আছে কিনা জানি না। আমাদের আজকের মূল বিষয়বস্তু হলো আল্লাহ রসুল আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে যেটা ধরতে বলছে সেটা কি করব?
কথা কয় না? আপনি এত টেয়া গুনতেছেন, আপনার কাছে খালি টেয়া আসে গো। মাশাআল্লাহ। কত হয়েছে ভাই? বুঝলে গেছে তালেব ভাই, থামেন, ওইটা আমি জানি, কিন্তু বাইক দেখলাম যে বারবার গুনলো। না না, এটা পরে গুনছে যে এটা আমি দিকে বেরছে, মানে ভাই ওয়া যখন খালি টেয়া গুনছে, কিন্তু গুনা তো হয় না, খালি নাড়ানাড়ি হচ্ছে। ঠিক কিনা কার? আল্লাহ কবুল করুন। ও ভাই এটা একটু গুনেন, দেখেন ভুল হয়েছে কিনা, যদি আবার ভুল হয় না কি কর, ভুলও তো হইতে পারে। মাশাআল্লাহ। এই যে আর একজন গোলাম হাজি সাহেবের মেয়ের জামাই, মাশাআল্লাহ 500 টাকা, এখন খালি দেন টেয়া আসতেই থাকবো। এটা আলাদা মানুষ, বুঝলেন নাই? এই আপনারা এর ধারণা করছিলেন? কথা কয় না, ধারণা করছিলেন শুকনা জায়গায় মাছ দেওয়ার মালিককে, শুকনা জায়গায় পানি দেওয়ার মালিককে, মরা গাছে ফুল ফল দেওয়ার মালিককে, নিঃসন্তানকে সন্তান দেওয়ার মালিককে, সবকিছু ক্ষমতার মালিককে আল্লাহ। ইখলাসের বরকত আছে না নাই? সই নিয়তের বরকত আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার বাজানরে ডাক দিয়ে কয়, হুজুর মেডিসিনের নাম কি? আমি বলতেছি আপনাদেরকে মেডিসিনের কথা। তবে রে বাজান, আল্লাহ পাকের কালামে হাকিমের যে আয়াতের টুকরাটা, সে আয়াতের টুকরা হলো, জানা থাকলে পড়েন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন কে বাজান? আল্লাহ বলেন, তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা কি করো? ছাড়ো। নির্দেশ কার? এখন বলেন, আল্লাহ রসুল যেটা ধরতে বলছে সেই ইবাদত যদি আমরা রসুলের সুন্নত মোতাবেক যদি করি, তাইলে তো অলি হওয়া যাবে। কথা কয় না? তাইলে অলি হওয়া যাবে না? আল্লাহওয়ালা হইতে গেলে 5টা কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। কয় কাজ? এই খুব খেয়াল করেন, এটাই আসল কথা। কয় কাজ? কয় কাজ? 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের অলি হবে তারা। কত হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওইটা থেকে হিসাব পরে, এটা গুনেন দেন, সব মিলে কত হয়েছে আমাকে বাকি কথাটা শেষ করতে দেন। আবার বলেন তো আল্লাহু আকবার। কয় কাজ? জোরে কোন কয় কাজ? অনেক যুবক আবদার করছিলা যে হযরত বওরাতে আসতেছেন, একটু আজান শোনাবেন, একটু ধৈর্য ধরো, আমি একটু কাজটা আগাই, কথাটা আগাই। কয় কাজ? আরো জোরে কোন কয় কাজ? এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের নির্দেশে রসুলের সুন্নত তরিকায় তারা অলি হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? কয়টা কাজ? 5টা কাজ। নাম্বার 1, আর 150 টাকা লাগে। তালেব ভাই করতেছে, হুজুর আপনি টার্গেট ফিল আপ, আর 150 টাকা হইলে 30,000 হয়ে যায়। এটা কোনো ব্যাপার হইলো? এটা এমনি আসবো, দেখেন না? এই যে আমার এই যে যুবক ভাই দিয়ে দিছে 200 টাকা, দেখেন না কইতে দেরি, আইতে দেরি না। আর আমি এমন ভাবে টেহা চাই, মনে হয় আমি কামাই করে থুয়ে গেছি। বাপটা ওই রকম, তাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই যে আয়াত আলী চাষা দেয়া যায়, আয়াত নিয়ে তো ঝামেলায় ভালাই দিল আমারে। এই যে আর একজন 500, 30,550, 30,750, আর 250 টাকা হইব ইনশাল্লাহ। জায়গা কয় কাজ? কয় কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আর কেউ লড়াচড়া করে না। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। মারহাবা কর। আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন কি করা? আদায় করা। নাম্বার 2। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আর এই 5টা কাজই আল্লাহ রসুলের নির্দেশ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
গোনা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করতে হবে, নবীজির সুন্নত মানতে হবে, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করতে হবে। করা যাবে না ইনশাল্লাহ? এর মধ্যে একটা সুন্নত আমি আপনাদেরকে বলি, আপনারা এটা আমলের নিয়তে শুনবেন। আমরা সবাই চাই মরার সময় কালমা পড়তে পড়তে মরতে। কথা কথা কারা কারা চান কালমা পড়িয়া মরতে? কারা কারা চান শেষ বিদায়ে কালেমা পড়িয়া মরতে, ইমান নসিব ইমান নিয়া মরতে? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জোরে কোন আমিন। কালমা নসিব হবে কাদের? শোনেন, অনেক কাজ আছে যে কাজগুলো করলে মরণকালে কালমা নসিব হয়। এর মধ্যে ভাত খাওয়ার পরে, খানা খাওয়ার পরে যদি কেউ এই দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, খাওয়ার পরে এই দোয়া পড়তে হয় না বাবা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখছেন, এই দোয়া যারা রীতিমতো পড়বে মরণকালে তারা কালমা পড়তে পড়তে মারা যাবে। 2 নাম্বার, মুয়াজ্জিন যখন আযান দেয় খালি আযানের জবাব দিবেন। মুয়াজ্জিন যা কইব আপনি খালি তাই কইবেন, খালি আসসালাতু আর হাইয়া আলাস সালার জায়গায় একটু আলাদা জবাব। হাইয়া আলাস সালাম মুয়াজ্জিন বললে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আসসালাতু খায়রুম মিনান নাওম বললে আপনি বলবেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আর ইকামতের সময় কদ কামাতিস সালাহ বলার সময় যখন মুয়াজ্জিন বলবে তখন আপনি বলবেন সাদ্দাকতা অবাররতা। এরকম আছে আর কি, এরকম দোয়া আছে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আকামাহুল্লাহু ওয়া আদা, আকামাহুল্লাহু ওয়া আদা। এইভাবে আপনি দোয়া পড়বেন। একামত আর আজানের জবাব যে ঠিক মতন দিবে মরণকালে সে কালমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? এবার আসেন, এগুলো আপনার কাছে কঠিন হইতে পারে, সহজ একটা আমল দিই। বলবো সহজ একটা আমল। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে এবং পরে কোনো, শুনতেছেন কি আপনারা? খানা খাওয়ার আগে এবং পরে কোনো বান্দা বান্দি যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? 2 হাত এই কবজি পর্যন্ত ধৌত করে, আল্লাহ নবী বলেন আমার ওই উম্মত নর নারীকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবো, 1 নম্বর ফায়দা হইল তাকে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত মহামারী থেকে হেফাজতে রাখবে। এই করোনা মরুনা ভাইরাস টাইরাস তাকে ধরবো না। সুবহানাল্লাহ কর। কি করলে? কোন পর্যন্ত ধুইলে? কখন কখন বাবা? খাওয়ার আগে এবং পরে। নাম্বার 2, আল্লাহ নবী বলেন যতদিন এই বান্দাবান্দি বাইচে থাকবো আল্লাহ পাক তাকে অভাবমুক্ত জীবন দান করবো। তার ঋণ থাকলে এই হাত ধোয়ার বরকতে, সুন্নতের বরকতে আল্লাহ তাআলা তাকে ঋণ মুক্ত করে দিব। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে যেদিন মারা যাবে কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ কর। তাহলে আজকে দেখি কি ওয়াদা করা যায়? খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত দেবো, বেটা বেটিক শিক্ষা দিব, ভাই বন্ধুদেরকে তাবলীগ করবো। কারা কারা তৈরি আছেন একটু দেখান সে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আপনার মেডিসিনের নাম কি? মনে আছে কথা? হুজুর ডাক দিয়ে কয় আমার মেডিসিনের নাম হইল ঈমান। মেডিসিনের নাম কি? মেডিসিনের নাম কি? কয় এই ঈমানের বলে বলিয়ান হইয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে লাফ দিছিল, আর নমরুদের অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা ফুল বাগিচায় ভরপুর করে দিছে। তা আমি সেই বাপের বেটা, আমার কলবের মধ্যে ঈমান নামক মেডিসিন আছে। সুবহানাল্লাহ কর। বাইবেলওয়ালা এবার ব্যাগ গিয়ার বোঝেন তো? ব্যাগ গিয়ার বোঝেন না? ব্যাগে যাইয়া বাইবেলটা থুইয়া হুজুরের কাছে আইসা কয় হুজুর আমার তওবা করান, কালেমা পড়ায় মুসলমান বানায়। সুবহানাল্লাহ কর। তাইলে বলেন হেফাজতের মালিককে? আল্লাহ কখনো ডাইরেক্ট করে, কখনো ইনডাইরেক্ট করে। ওলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ বর্তমান ইসলামকে হেফাজত করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই অল্প কথার উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। যে যেখানে দাঁড়ায় আছেন বসেন, আমি আপনাদের কিনে দোয়া করবো। আগামীকালকে মেহমান কে গো? ও আগামীকালকে আপনাদের বাংলাদেশের মানে সিংহ বক্তা কয় আর কি, যারে সিংহ বক্তা বোঝেন না, মানে
শিকার দেখলেই ঝাঁপায়া পড়ে। সিংহ কিন্তু শিকার দেখলে কি করে? ঝাঁপায়া পড়ে। তো আজিজুল ইসলাম জিহাদি অন্যায়কারীকে দেখলে, কোরআন বিরোধীদেরকে দেখলেই ঝাঁপায়া কথা বলে। কথা কম ঠিক কিনা? তো আগামীকালকে নিজে আসবেন, অপরদেরকে নিয়ে আসবেন, মাহফিল সফল করবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ভাইজান, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, আমার জন্য দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করি, দোয়া চাই, দোয়া করি। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। হ্যাঁ বাবা, আজান দেওয়াই লাগবো। ঘুম ধরে নাই? দেই তো কেমন ঘুম ধরছে না, জাগ না আছেন? একটু তাকবীর শুনি। লিল্লাহে তাকবীর। পাগলা বক্তার পাগলা বক্ত। সাদে কি টেয়া দিছে? 100 টাকা দিয়ে আমার আটকাইছে। আজকে যা কমো তাই অনেক, ঠিক না? এই প্রেমকে আল্লাহ কবুল করুক। আবার বলেন আমিন। তো খালি আজান শুনলে হবে? আজান শুই না 5 ওয়াক্ত মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক আছে? পড়বেন তো? তাহলে আজানটা শুনুন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে না? তো থাক, আরো তার জোরে কোন আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মারহাবা কর বাজান। উক্ত ছাড়া ফুল আজান দেওয়া নিষেধ। তবে একটা কথা শুনেন, আপনারা যে আজান শোনার পাগল, যে আজান শুনলেন, এটা কিন্তু সুন্নতি আজান না। সুন্নতি আজান হইল একালিফের জায়গায় একালিফি টান দেওয়া লাগবে, 10 আলিফ টান দেওয়া যাব না। কিন্তু ওই একালিফের টানের আজান দিবার গেলে জনগণ ভোট দিবার চায় না, কয় যে মুয়াজ্জিন ভালো না। ঠিক কিনা? মানুষ খালি সুরের পাগল, তাই না? কিন্তু সুন্নতি আজান হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো শর্টকাটের সুন্নতি আজান। আর মদিনার আজানটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয়, তখন কিবলার দিক থেকে মিষ্টি আওয়াজে চিকন শব্দে এইভাবে আওয়াজটা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে? খালি মানুষের দিয়ে শুনবেন, নিজের একদিন শিখবেন না? নিজের ছেলেদেরকে শিখাবেন না? ঠিক আছে না? নাকি মাংনা মুয়াজ্জিন রাখবেন? শেষ বয়সে বুড়া মুয়াজ্জিন রাখে, সারা জীবন মাস্টারি করছে, এখন মুয়াজ্জিন এসে কয় বাবু রিটায়ার্ড করছি, তা আজান আমি দিবনি, কি দরকার আছে টেহা দিয়া মৌলবি রাহা। তো কমিটি চিন্তা করে যে মাংনা মুয়াজ্জিন পাইলে আর টেহা দিয়ে রাখবো কে? তখন এই মাগনা মুয়াজ্জিন রাহে, আর মাগনা মুয়াজ্জিন তখন দেখবেন আঙ্গুল থাকে এক জায়গায়, কান থাকে এক জায়গায়, মাজা থাকে এক জায়গায়, মাইক্রোফোন থাকে এক জায়গায়। মাজা বেহে করে তখন আজান দেয়, হাইয়া আলা এই হলো মাগনা আজান। কি বাজান? কথা ঠিক না? কি কায়দা করে ফজরের সময়
কথা ছিল আজান হইনা ঘুম ভাঙবো, বাবার আজান শুনে আর ঘুম ধরে, আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক কিনা বলেন? এই আজান হলে কি ঘুম ভাঙবো না আবো? কথা কয় না, ঘুম আইবো। মানছে গো যে আজানে চাই ঘুম পারি, ঠিক কিনা? আর যদি মুয়াজ্জিন কঠিন ভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, দেখবেন ঘুম ভেঙে দেব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের কাজ সহিভাবে করার তৌফিক দান করেন, রসুলের নির্দেশ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে থেকে মৃত্যু পর্যন্ত নবীজি যেটা ধরতে বলছেন সেটা কি করব, যেটা ছাড়তে বলছেন সেটা কি করব, ছাড়বো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া হচ্ছে ভাই, দোয়া করে দে বাজার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك أستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মাবুদ, আমি মুসাফির মানুষ, আল্লাহ গো গভীর রজনীতে বৌরা এলাকায়, আল্লাহ তোমার ঘর মসজিদকে উদ্দেশ্য করে মাহফিল গোয়াল মালিক, গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদের নিয়ে আমি তোমার গোলাম হইয়া তোমার শাহী দরবারে হাত তুলিছি। আল্লাহ, আয় আল্লাহ, তামাম জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওগো মালিক, জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে আমি জানি না। আল্লাহ, আজকের এই বড় এলাকার মাহফিলের মোনাজাতের দোয়াগুলি তুমি ফেরত দিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ার কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়েরে মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়, বাপ রাগ দেখাইলে মার কাছে। আল্লাহ গো, দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের কাছে ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে যায়। ওগো মালিক, দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না পাইলে আর এক কোর্টে আপিল করে গো আল্লাহ। আল্লাহ, তুমি তো আমাদের এমন এক দয়ার আল্লাহ। মাবুদ রে, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হই আমাদেরকে তাড়াইয়া দাও, বলো আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কে আছে গো আল্লাহ? আমরা কার কাছে যাবো গো আল্লাহ? ও গো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাদের মাফ করিয়া দাও। সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে মাফ করিয়া দাও। বিশেষ করে এই দুনিয়া থেকে যত মানুষ ইন্তেকাল করে বিদায় হইয়া গেছে, যত জিনেরা ইন্তেকাল করে বিদায় হইয়া গেছে, তামাম দুনিয়ার সমস্ত মুর্দা মানব জাতি, মুর্দা জিন জাতি যারা ইন্তেকাল করছে, আল্লাহ তুমি দয়া মায়া করে তাদের সবাইকে মাগফিরাত করে দাও।
নাজাতের ফয়সালা করে দাও। ও আল্লাহ, পৃথিবীতে যত মানুষ জিন্দা আছে, যত জিনেরা জিন্দা আছে, আল্লাহ মানব জাতি জিন্দাতি জিন্দা, মানব জাতি জিন্দা, জিন জাতিদের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ পৃথিবীর সব সৃষ্টির জন্য শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ খাস করে এই সিরাজগঞ্জ জেলারে কবুল করো, এই বেলকুচি থানাকে কবুল করো, এই ইউনিয়নকে কবুল করো, এই বৌরা এলাকাকে কবুল করো, পার্শ্ববর্তী কল্যাণপুর, কান্দাপাড়া, কামারপাড়া, ওগো মালিক মুকুন্দ গতি সহ আয় আল্লাহ আশপাশ যত এলাকা আছে, মাবুদ গো সেনগাতি, সেনগাতি, সগুনা, আয় আল্লাহ যত এলাকা আছে, আল্লাহ আমার তো সব নাম জানা নাই, আল্লাহ দোয়া করে দিলাম এই গোটা ইউনিয়ন সমস্ত পাড়া পাড়া মহল্লাকে কবুল করো। আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও। খাস করে এই বৌরা এলাকাকে কবুল করো। এই গ্রামে যত ময় মুরব্বী কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সবাইরে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ খাস করে এখানে যারা আমরা হাত তুলেছি, আমাদের মধ্য হতে যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই মারা গেছে গো আল্লাহ, আল্লাহ সবাইরে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন তাদের অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে এই গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ। এই গ্রামকে রোগ মুক্ত রাখো আল্লাহ, আযাব গজব মুক্ত রাখো ইয়া আল্লাহ। হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত, বিবাদ, আল্লাহ ঝগড়া ফেসাদ থেকে বাঁচায় রাখো ইয়া আল্লাহ। এই গ্রামে যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও আল্লাহ। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। আল্লাহ যারা রোগী আছে রোগ ভালো করে দাও আল্লাহ। আল্লাহ যারা বাড়িতে বিছানায় শুয়ে আছে অসুস্থ হইয়া, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ। ওগো মালিক, হাসপাতালের বেডে যারা আছে তাদেরকে সুস্থ করে দাও। ওষুধ পাতির জোগাড় না থাকলে জোগাড়ের ব্যবস্থা করে দাও। দেশে চিকিৎসা না থাকলে বিদেশ যাওয়ার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ। এই গ্রামের যারা বিদেশ আছে প্রবাসী জীবনে ভালো রাখো আয় আল্লাহ। আই রোজগারে বরকত দিয়ে দিও, সই সালামতে রাখো। আবার দেশের সন্তান দেশে সই সালামতে ফিরে আনিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ঋণী আছে ঋণ মুক্ত করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও ইয়া আল্লাহ। যাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও আল্লাহ। যে এই বাপ আল্লাহ, যে স্বামী স্ত্রীর সন্তানদের দরকার সন্তানের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে আছে আল্লাহ মেয়ে নেই মেয়ে দিয়ে দাও আল্লাহ। যাদের মেয়ে আছে ছেলে নেই ছেলে দিয়ে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে দিয়ে অনেক কার বানিয়ে দাও। ছেলে মেয়েদের যদি রোগ থেকে থাকে ভালো কইরা দাও।